আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে এঁকে দেখাবো একটি কামরাঙ্গা ফল। দেখুন, কামরাঙ্গা ফল আঁকতে প্রথমে একটি সোজা করে দাগ দিতে হবে। এভাবে একটু বাঁকা করেই সোজা দাগ দিব। এরপর কি করব, এখান থেকে দেখুন এইভাবে এটা এতদূর পর্যন্ত নিয়ে আসবো এইভাবে। এরপর কি করতে হবে, দেখুন এখান থেকে এইভাবে উপর দিকে তুলে এইভাবে একটু ঢেউ ঢেউ করে আমরা এখানে নিয়ে আসবো। এবার কি করতে হবে, দেখুন এখান থেকে এই তো এই শেপে আমরা এটার সাথে লেগে দিব। তবে এই দাগটা দেওয়ার সময় একটু ভাঁজ হলেই সুন্দর লাগবে। দেখুন একেবারে পুরোপুরি সমান না, রাবার দিয়ে এই দাগটা মেশালাম এবং এটাও একটু ভাঁজ ভাঁজ করে টানবো। এই তো স্বাভাবিক। এরপর দেখুন এখান থেকে এই বরাবর একটা দাগ টানবো, একটু ভাঁজ হবে। এরপর কি হবে, দাগটা যদি এতদূর পর্যন্ত থাকে এখান থেকে এই তো এরকম করে এটা নিয়ে এসে আমরা এটার সাথে লাগাবো। এরপর কি করব, এখান থেকে দেখুন এভাবে এটার সাথে লাগালাম। আবার কি করব, এখান থেকে একটা দাগ এটার সাথে লাগাবো। দেখুন এই তো একটু গাঢ় করে দিব। এরপর আবার এখান থেকে এটার সাথে লাগাবো আর এটার মাঝে এভাবে গোল করে দিব। তাহলে দেখুন এটা একেবারে সোজা দাগ হবে না, একটু ভাঁজ ভাঁজের মতো বোঝা যাবে। এবার এই দাগগুলো আপনি স্পষ্ট করে দিতে পারেন। ফাইনালি যখন হয়ে যাবে আমরা দাগগুলো স্পষ্ট করে দিব। এবার দেখুন এখান থেকে একটা দাগ এদিকে তুললাম, এটা হচ্ছে বোটা। আবার এখান থেকে এই তো রং করলেই কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে এবং কামরাঙ্গার পূর্ণতাটা পাবে। এরপর দেখুন চাইলে এখান থেকে আরেকটি এভাবে ডাল দিয়ে দেখুন ডাল আঁকলাম। এবার এখান থেকে এইভাবে করে পাতা আঁকা যায়। পাতার শেপটা করে নিয়ে এই তো পাতা আঁকা অনেক সহজ, এগুলো ছোট ছোট পাতা হয়। এটা একটু বড় করে দিলাম। তো বন্ধুরা এখন এটাতে রং করলেই দেখতে সুন্দর লাগবে। রং করার সহজ টেকনিকটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি হলুদ রং করলাম, সবুজ রং করলাম এবং খয়েরি রং করলাম। এরপর আমি হাতে নিলাম সবুজ পেন্সিল রং, কাঠ পেন্সিলের রং। এরপর দেখুন এইভাবে করে আমি আপনাদেরকে সহজ টেকনিকটা শেখাচ্ছি। এই তো দেখুন এই দাগ থেকে এরকম করে দাগ দিবেন, উপর দিকে গাঢ় করবেন, নিচের দিকে হালকা করে রাখবেন। এই তো খুবই সহজ টেকনিক। অনেকেই কামরাঙ্গা আঁকাটা কঠিন মনে করে, আসলে কৌশলে আঁকলে অনেক সহজ হয়। এই তো এই দাগটা হালকা করে দিতে হবে, বেশি গাঢ় করা যাবে না। এই তো খুবই হালকা করে দিতে হবে। যদি প্যাস্টেল রং থেকে থাকে প্যাস্টেল রঙেও এভাবে করতে পারেন। একই রকম করে আমরা এই পাশেও রং করলাম খুব সহজ টেকনিকে। প্রথমে হলুদ রং করে নিয়েছি, এরপর আমরা সবুজ রংটা এই দাগের সাইড দিয়ে করছি খুব হালকা করে। তাহলে এই কামরাঙ্গাটা দেখুন সুন্দর লাগছে দেখতে। এটা খুব ইজি এবং সহজ, যে কাউকে আপনি শেখাতে পারেন এভাবে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কামরাঙ্গা আঁকার টেকনিকটি এবং রং করার কৌশলটি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।